আমরা কালকে যাচ্ছি, কালকে যে তোমাদেরকে কিছু মানে কোনো জায়গা নির্দিষ্ট জায়গা দেবো, তোমরা সেখানে থাকবে। আজকে ওখানে পর্যন্ত যায়নি, তিনটা মানে সব জিনিসপত্র আমার ভেঙে দিয়েছে। আমার ছোট ছোট বাচ্চারা আছে, বলছে না মানে আবার বলছে কি যে এটা পিডাব্লিউ বন্ধ, ওটা কি তোমার জায়গা কিনা জায়গা? পিডাব্লিউ বন্ধ, ওটা তো তার জায়গা কিনা। এই বাবু পুরো দিকে যাও না, পুরো দিকে যাও। আমরা কালকে যাচ্ছি, কালকে যে তোমাদেরকে কিছু মানে কোনো জায়গা নির্দিষ্ট জায়গা দেবো, তোমরা সেখানে থাকবে। আজকে ওখানে পর্যন্ত যায়নি, তিনটা মানে সব জিনিসপত্র আমার ভেঙে দিয়েছে। আমার ছোট ছোট বাচ্চারা আছে, বলছে না মানে আবার বলছে কি যে এটা পিডাব্লিউ বন্ধ, ওটা কি তোমার জায়গা কিনা জায়গা? পিডাব্লিউ বন্ধ, ওটা তো তার জায়গা কিনা। আমরা ওখানে কোথায় যাবো? এটা আপনি যে দলিল খুঁজে বের করতে হবে। কালকে গেলে 11টার সময় স্যারকে বলে যে স্যার আমাদেরকে একটু না আমাদের সুযোগ দাও, আমরা ঘর করে থাকি। বলে না হবে না, ওটা তার জায়গা কিনা। আমরা কি করবো? সরকার থেকে আর কি বলবো? ওদের মানে বাচ্চারা 30-35 বছর আছে, আমরা যে বাচ্চা নিয়ে ওদের কাছে আমরা কোনোদিন ঝামেলা করতে চাই না। আজকে আমরা এখানে পরিস্থিতি পড়েছি, বাচ্চা কাচ্চা নিয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা পড়েছি। তবু স্যারকে বললাম যে স্যার আমাদেরকে কিছু একটা সুরাহা করে দেবো, আমরা থাকি বাচ্চাদের নিয়ে। এখন কি করবেন? এখন কি করবো? আমরা ওই ফুটপাতে থাকতে হবে। আজকে আমরা ফুটপাতে থাকবো, আর যদি চেপে যাই চেপে দিব, আমরা ওই পিডাব্লিউ বাগেই থাকবো, শুয়ে থাকবো। এটা ভালো লাগে স্যারের, তারা সরকার যদি ভালো থাকে তারা ভালো থাকবে, আমরা বাচ্চা নিয়ে ওই ফুটপাতেই থাকবো। ওই পিডাব্লিউ বান যখন সে কিনে নিতে হচ্ছে, আমরা ফুটপাতেই বাঁধে থাকবো। কিনে নিচ্ছে, আমরা চেপে দেয়, চেপে দেবে, কি করবো সরকারের? না আমরা কিছু বার করিনি, সব চাপা হয়ে গেছে। ওরা এসে আমাদের যাবার মানে কারেন্ট পর্যন্ত চাপা দিয়েছে। হ্যাঁ, ওই তো হাইকোর্ট বলেছে। তোমার একটা নিয়ে দিয়ে ওদের তো সাইড দেন না, গাড়ি তো দেন। দপ্তরে অর্ডার বলে আসে, এটা অনারেবল হাইকোর্টের অর্ডারে, এবং আমাদের যিনি এসডিও ম্যাডাম আছে তার অর্ডার বলে অ্যাজ এ ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়েছে। বাকি কী আছে সেটা আমি বলতে পারি। দুটো ওষুধ বাড়ি ছিল, বাকি দুটোতে থাকতো না যতটুকু শুনেছি। তারা তাদের মাল আমি এসে দেখলাম অলরেডি সব সরিয়েই নিয়েছে। সামান্য কিছু ছিল, সেটা ঠিক তাদের ব্যবহার্য জিনিস নয়, টুকটাক ইট, তাছাড়া ওটাই আগেই সরিয়ে নিয়েছে, তারা জানতো এবং সেইভাবেই সরিয়ে নিয়েছে। কী কমপ্লেন করে তারা? কোর্টের অর্ডারে বলে, কোর্ট তো আর এমনি অর্ডার দেয়, মহামান্য হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সব কিছু ভিত্তিতেই দিয়েছে, তারা মেনে নিয়েছে। তারা হাইকোর্টে
কি বলবো, আমরা যে কোনো নোটিশ নেই, কিছু নেই। আজকে 30-32 বছর এখানে রয়েছি আমরা, কোনো কিছু বলেনি। সেচ দপ্তর যদি এটা হলো পুরোটাই তো হবে, কিন্তু এমনভাবে কাজগুলো আমাদের নোটিশ না কিছু। আগামী বিগত দিনে 5টা বিকেল 5টায় আমাদের কাছে এলো, ঘর খালি করে দাও, ঘর ভাঙা হবে। এই টাইমের মধ্যে ওই নন্দীগ্রাম থেকে খান সাহেব এসেছিল, তার নাম থানাতে, নন্দীগ্রাম থানা থেকে। তো সিআরপি অনেক এসেছিল, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার কী ব্যাপার, না তোমার ঘরে কি রয়েছে, বাড়ি খালি করে দাও, কালকে ভাঙা হবে। গতকালকে এসে বললো? হ্যাঁ, আমি বললাম কারণ, বলে আপনি সরকারি জায়গার মধ্যে ঘর করে রয়েছেন। আমি তখন ওনাকে প্রশ্ন করলাম, সরকারি তো পুরোটা, তাহলে এইটুকু ঘর ভাঙবে কেন? তাই তো পুরো এটা হলো পুরোটাই। বলে তোমাকে যেটা বলছি তুমি সেটাই শোনো, ও লোকে দেখলে হবে না, যেটা বলছি বেশি কথা বলবে না, বিপদ ঘটে যাবে এক্ষুনি। আমাকে এইভাবে কথাটা বললো। বলার পর তারপরে আমি জানতে পারলাম যে হাইকোর্টের ব্যাপার আছে। আমি বলি তো একটু তো টাইম দেওয়া দরকার, এই 5টার সময়। এখন বলেন আবার মিথ্যে বলে যে নোটিশ দিয়েছে, কোনো নোটিশ জানে এসে সঙ্গে কালকে বিকেল 5টার সময় এসে বললো, কিছু আমি বারও করতে পারলাম। দিক থেকে অনেক কিছু হয়েছে এখানে। পিটা আবার আমার এ থেকে রেয়াপাড়া থেকে এলো, অনেক স্যার এসেছিল, এসে বিডিও সাহেবটা অনেক এসেছিল। তা বলছে এ তো পিডাব্লিউ, এতে কোনো কিছু হবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন, ওকে সেগুলো খারিজ হয়ে যাবে, আপনার কিছু হবে না, ভয় করবে না, নোটিশ আলে নোটিশটা ধরে নেবে, কিছু ভয় নেই। আমরা তাদেরই কথা শুনে এতদিন রয়েছি, আজকের 1 বছরের মতো হয়ে গেল প্রায়। তো হঠাৎ ওইভাবে এসে আমাদেরকে এইভাবে করলো। ওই রাতের মধ্যে কী বার করবো, কিছু বারও করতে পারলাম না, সকালে এসে আমাকে তছনছ করে দিল। আমি স্যারকে অনেক কথাই বললাম, আমার সঙ্গে এমনভাবে কথা বলছে, এটা কি তোমার জায়গা নাকি, তোমার জায়গা নাকি, এইভাবে আমাদের সাথে কথা বলছে। এটা গরিব মানুষ, কিছু নেই। 30 থেকে 32 বছর এই জায়গায় আছেন, আছি, বিকল্প কিছু এখনো হয়নি? এখনো কিছু না, অনেক সরকারের তরফে বললাম, অনেক কিছু বললাম, কোনো বিকল্প করলো না। আজকে কি চাচ্ছি, আমাদের থাকতে দিন, এই বাচ্চাকে দিনে কোথায় থাকবো, আমাদের তো বিকল্প থাকলে কোনো এতটা কষ্ট হতো না, কিন্তু কষ্ট এইসব বাচ্চা নিয়ে